চোপড়ায় এসআইআর হিয়ারিং ঘিরে ব্যাপক ভিড়। বিজেপির বিরুদ্ধে হয়রানির অভিযোগে সরব বিধায়ক হামিদুল রহমান। ঠান্ডা আর ঘন কুয়াশাকে উপেক্ষা করেই সোমবার সকাল থেকে চোপড়া বিডিও অফিসের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি 25 থেকে 30 কিলোমিটার দূর থেকেও সাধারণ মানুষ এসআইআর এর হিয়ারিং এর জন্য হাজির হয়েছেন। দূর দূরান্ত থেকে আসা এই সাধারণ মানুষের সুবিধার্থে বিডিও অফিসের ঠিক পাশেই একটি সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকেই সেখানে উপস্থিত থেকে সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর দেওয়া এবং নথিপত্র যাচাইয়ে সাহায্য করতে দেখা গেল চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং তৃণমূলের ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বদের। বিধায়ক হামিদুল রহমান এ বিষয়ে কি বলছেন শুনে নেব। বলেছে যে এটা নিয়ে তো আপনারাও জানেন, আমরা সবাই জানেন, ভারতবর্ষে এসআইআর নিয়ে বিজেপি যেটা চক্রান্ত করছে, লোকদেরকে যা হ্যারাসমেন্ট করছে, ইলেকশন কমিশনার এগুলো যা হ্যারাসমেন্ট করছে, শুধু হয়রানি। এই শীতের মধ্যে 60 বছরের, 40 বছরের, 50 বছরের বুড়া বুড়িগুলো যা 95 ভোট দিয়েছে, 95 যখন নতুন ভোটার হয়, এপিক হয়, তখন ওই এপিক দিয়ে ভোট দিয়েছে, তখন ভোটার লিস্টে নাম উঠেছে, তখনকার এপিক আছে। আজকে সেই লোককে এখানটায় এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এই বুড়ি লোকটাকে আসতে হয়েছে। তো এটা তো অ্যাকচুয়ালি হ্যারাসমেন্ট করছে। ওরা চাইছিল বিহারে যা কারচুপি করে ওরা ক্ষমতায় এসছে, ওরা ভাবছে যে পশ্চিমবাংলাও ওই খেল খেলে আবার এখানটায় আসবো। তো পশ্চিমবাংলার মানুষ সজাগ সচেতন আছে। যেমন অভিষেকবাবু বলেছেন যে যতই হামলা করুক আবার পশ্চিমবাংলায় কিন্তু দিদিয়ে থাকবে। সামনে তো বিধানসভা নির্বাচন, তার আগে এই এসআইআর কি মনে হচ্ছে? এটা তো চক্রান্ত ছাড়া আর কি। এতদিন ধরে এসআইআর করলো না, ইলেকশনের টাইমে এই তাড়াহুড়া করে তোরে কিছু নাম বাদ দিয়ে ওরা ইলেকশনটা ডিক্লেয়ার দেওয়ার চেষ্টা করছে ফেব্রুয়ারির লাস্টের দিকে। তো আমরাও কর্মীরা বা পশ্চিমবাংলার যতগুলো ভোটার রয়েছে সবাই সচেতন সজাগ রয়েছে। যতই ও হামলা করুক, যতই ও সন্ত্রাস করুক, তার জবাব দিবে 26শে বিধানসভার টাইমে। সকাল থেকে আপনাকে বিডিও অফিসের সামনে সহায়তা কেন্দ্রে দেখা যাচ্ছে। আর সহায়তা কেন্দ্রে আমি কেন, আমাদের লিডার, ব্লক প্রেসিডেন্ট নিয়ে প্রধান লিডারশিপ সবাই রয়েছি, যে যার থেকে কারো আইডেন্টিফিকেশনে বা কোনো ডকুমেন্টসে কোনো কিছু ত্রুটি থাকলে আমরা ওগুলো সহযোগিতা করে যা থেকে হিয়ারিংয়ে সুবিধা হয়, লোকগুলো হ্যারাসমেন্ট না করে, কষ্ট না পায়, এই শীতের মধ্যে দিয়ে আমরা যা সহযোগিতার জন্য সহায়তা ক্যাম্প খুলে বসেছি, যে যা থেকে ওরা হ্যারাসমেন্ট না হয়। কোনো ডকুমেন্ট ভুল থাকলে আমরা হেল্প করে ওদেরকে ঠিক করে দিই। দেখুন, অ্যাকচুয়ালি যেটা করেছে নির্বাচন কমিশনার এবং বিজেপি যে শাসন করছে, আমরা আমাদের উপরে পশ্চিমবাংলার উপরে যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সহায়তা ক্যাম্প করে বসেছি। এখানটায় দেখলেন যে 95-এ টিএন সেশনের দেওয়া যে ভোটার কার্ড, আইডেন্টিটি কার্ড, তার নামও আজকে ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মানুষের সহযোগিতা করছি, কোনো রকম ভুল নেই। তাকে হ্যারাসমেন্ট করছে সাধারণ লোককে আজকে এই শীতের মধ্যে, এই প্রখর শীতের মধ্যে, যেখানে আজকে 14 ডিগ্রি সেলসিয়াস চোপড়াতে, তার মধ্যে মানুষ দেখছেন বয়স্ক মানুষ, একজন 80 বছর, প্রায় 60-65 বছরের বয়স্ক মহিলাদের যে হ্যারাসমেন্ট করছে, সেটার পরিপ্রেক্ষিতে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়জি কালকে নির্দেশিকা, আজকে হিয়ারিং চলছে চোপড়া ব্লকে। আমরা সহযোগিতা মানুষের পাশে আছি, সাথে আছি। এবং বিজেপি যেটা পরিকল্পনা করছে যে রোহিঙ্গা বলে 1,20,00,000 নাকি ভোটার আছে, সেইখানটায় আজ অবধি রোহিঙ্গা পেলাম না। আমরা সমস্ত সাধারণ যারা নাগরিক ছিল তাদেরকে একদম হ্যারাসমেন্ট করে চলছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখা যাচ্ছে অনেক মানুষ প্রায় 25 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে আজকে হিয়ারিংয়ে আসছে, সেক্ষেত্রে তাদের বাড়তি টাকা খরচা হচ্ছে না। এটাই তো হ্যারাসমেন্টটাই তাই। আজকে এইখান থেকে মনে করেন গিরিঙ্গিগাঁও অঞ্চল প্রায় 20 কিলোমিটার, এখান থেকে মাঝিয়ালি ডাকুয়াঘাট অঞ্চল প্রায় এখান থেকে 24 কিলোমিটার। তো হ্যারাসমেন্ট, একটা সারাদিন সাধারণ লোকের হাজিরা মার খাচ্ছে, গাড়ি ভাড়া লাগছে, এইখানটায় এসে 12টা থেকে 3টা থাকলে তার হোটেল খরচা লাগছে। তো এইভাবেই হ্যারাসমেন্ট করছে।